কেমন আছো তোমরা? কিছু কথা শেয়ার করি আজকে তোমাদের সাথে। ও হচ্ছে বাতু, আমার সব থেকে প্রিয় পোষ্য। গত 20শে জুন ও আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। 2 মাস ধরে ও খুবই অসুস্থ ছিল। সবাই মিলে ওকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। খুবই কষ্ট পাচ্ছিল বাচ্চাটা। জীবন থেকে মুক্তি পেয়ে যেন শান্তি পেল একরকম। এই বছর মার্চ মাসে আমি আমার আরও এক প্রিয় পোষ্য পুচুকে হারিয়েছিলাম। এখন কথা হচ্ছে, বাতু আমার লাইফের খুব ইম্পর্ট্যান্ট একজন ছিল। ঠাকুরের কাছে যখনই প্রার্থনা করতাম, একটা চাওয়া আমার কমন থাকতো, ঠাকুর আমার বাতু যেন অনেক বছর পর্যন্ত বাঁচে। কিন্তু ঠাকুর যে সবার সব চাওয়া বা প্রার্থনা শোনেন না, হয়তো ভালোর জন্যই শোনেন না, হয়তো আমাদের জীবনযুদ্ধে আরও শক্ত হয়ে সংগ্রাম করা শেখানোর জন্যই শোনেন না। এই ভিডিওতে দেখানো ক্লিপসগুলো একদিনের নয়, আর এইগুলো দেখানোর কারণ হলো আমি তো বেশ দিব্যেই আছি, এটা প্রমাণ করা। মনের মধ্যে প্রিয় পোষ্যরা চলে যাবার কষ্টটা নিয়েই ঘোরাফেরা, কেনাকাটি, খাওয়া দাওয়া, অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করা সবই করছি। এগুলোকেই হয়তো বলে অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন অ্যান্ড মুভ অন উইথ দ্য স্মাইল। জীবনে এর থেকে অনেক বড় বড় ঝড় এসছে, কিন্তু মুভ অন করে যাওয়াটাই তো হলো জীবন যুদ্ধে জিতে যাওয়া, তাই বাতু যখন বেঁচে ছিল তখন আমি ভাবতাম, বাতুর যদি কোনোদিন কিছু হয় তাহলে আমিও আর বাঁচবো না, মেন্টালি আমিও হয়তো মারা যাব। অথচ দেখো কীরকম অ্যাকসেপ্ট করে নিয়েছি সিচুয়েশনটাকে। বলতে পারো অভ্যেস হয়ে গেছে। জীবনে এর থেকে অনেক বড় গুণ ঝড় এসেছে আর হয়তো আসবেও, কিন্তু ঝড় তো কোনো না কোনো সময় শেষ হয়, আবার আগের মতো স্থিতিশীল হয়ে যায় সব কিছু। শুধু মনের মধ্যেকার স্মৃতি নিয়েই কষ্ট পেতে হয়। এখন আমি শিখে গেছি, জীবনে যত বড়ই ঝড় আসুক না কেন, নিজেকে আনন্দে রাখো, নিজেকে আপগ্রেড করো, যেটা মন করতে চায় সেটা করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, মা বাবা, পরিবার, প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে টাইম স্পেন্ড করো। এই ভিডিওতে যেসব জিনিসগুলো দেখলে, এই জিনিসগুলো আমি রিসেন্ট কিনেছি। কিছু কিছু জিনিস বলতে পারো বার্থডেতে গিফট পেয়েছি, মানে টাকা পেয়েছি, সেই টাকা দিয়ে কিনেছি, যেমন শাড়িগুলো, ব্যাগটা। তো এই নিয়েই ভালো থাকার চেষ্টা করছি। তবে আমার মনে হয় কি জানো, সব থেকে ইম্পর্টেন্ট নিজের কাজের জায়গাটাকে মেনটেন করা, কাজটা ভালো করে করা, যেটার জন্য তুমি নিজে ভালো থাকতে পারবে, টাকা রোজগার করা। দেখো কীরকম হাসি মুখে অফিস করছি। সব মিলিয়ে নিজেকে ব্যস্ত রাখো, তাহলেই কষ্ট অনুভব করবে না। এই প্রথম এইরকম ভিডিও বানালাম, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।